আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার। আমরা বলেন আমাদের পরে ও বান্দারা তোমাদেরকে আমি হুকুম করতেছি তোমাদের মা বাবার কেন করো। আল্লাহ গো মা বাবার কেন করবো গো? আমার নবী বলেন তোমার যার ঘরে মা আছে, এই দিলের কান দিয়ে শোনেন, তোমার যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তোমাদের জান্নাত তোমার ঘরে আছে। আমার নবী বলেন মার দিকে যদি একটা মোহাব্বতের নজরে তুমি যদি তাকাও, বাবার দিকে যদি একটা মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবে। এই জন্য শায়ের বলতেছেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলি আল্লাহু আকবার। আমার সাথে আপনারা বলেন বাবা গে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখি নাই, আমার নবী বলেন ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো কানা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো কানা, তাতে খুশি রব্বানা। বলে আল্লাহু আকবার। আপনার মায়ের মুখে যদি আপনার হাতে খাবার তুলে দেন, এই জমিনে আপনার বাবার মুখে যদি এই বৃদ্ধ বাবাকে যদি এই ঢাকার জমিন থেকে গিয়ে গ্রামে যখন একটা খাবার তুলে দেবেন, খুশি হয় তিনি কে? এই জন্য শায়ের বলতেছে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো কানা, তাতে খুশি রব্বানা। ও আমি সেবি নাই, আমার নবী বলেন ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই। অর্থাৎ মা বাবার খেদমত আমার নবী করতে পারে নাই। আমাদেরকে আমাদের উম্মতদেরকে আল্লাহর হাবিব বলেন ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলে আল্লাহু আকবার। মা বাপ যার আছে জান্নাত তার ঘরে আছে। আমার নবী বলেছেন তোমরা হাজারো অপরাধ করলো, যদি মা বাবার কদম ধরে যদি তোমরা জড়ায় সন্তান হিসেবে ক্ষমা চাও, মা বাপকে আমার আল্লাহ এমন রহমত দিয়েছে, মা বাপ সাথে সাথে সন্তানকে ক্ষমা করে দেয়। আর যে সন্তানের উপর মা বাপ রাজি, আজকে মেরাজের নবী আমার নবী তার উপর রাজি। সময় সংক্ষেপ, অধিকার যাচ্ছি না, সময় সংক্ষেপ, ওদিকে যাচ্ছি না। আকল বান্দায় সেরা বাসত, মা বাপ আছে যার জান্নাত আছে তার। এই জন্য হেলাই দিন কাটাইন না, যার মা বাপ আছে একটু খেদমত করেন, দুনিয়া থাকতে আপনি জান্নাত কামাই নেন। আজকের এই মেরাজের মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সুদ মুক্ত জীবন দান করুন, ঘুষ মুক্ত জীবন দান করুন, মিথ্যা মুক্ত জীবন